তো আজকে দুপুরে বাড়িতে চিকেন রান্না করা হলো। তো চিকেন রান্নার রেসিপিটা সবার সাথে শেয়ার করছি। তো এখানে 1 কেজি মতো চিকেন নিয়ে নিয়েছি আমি। ওটাকে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে রাখা রয়েছে। আর চিকেনের সাথে সাথে যে জিনিসগুলো লাগে সেইগুলো আমি একে একে বলছি, সবাই ভালোভাবে দেখবে। তো আমার চিকেনের সঙ্গে লাগবে কিছু কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, আর লাগবে হচ্ছে রসুন কুচি, আদা কুচি, কিছু কুচি কুচি করে কেটে নেওয়া পেঁয়াজের টুকরো। এবার এই সব কটা মশলাকে একসাথে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে ভালো করে পেস্ট করে তারপরে একটা ব্যাটার তৈরি করতে হবে। সেই মশলাটাকে দিয়ে আমরা পেস্ট করে নিয়েছি। এটি ব্যাটার এমন তৈরি হয়ে গেছে। এবার পরবর্তী স্টেপে আমরা যাব। কয়েকটা আলু কেটে নিয়েছি মাংসের জন্য, কারণ মাংস ঝোল আলু ছাড়া তো ভালো লাগে না। এবার আলুগুলো কেটে নিয়েছি সুন্দর করে। এবার পরে দেখাচ্ছি। কড়াই গরম করে তেল ঢেলে দিয়েছি। এবার একে একে এর মধ্যে ছাড়বো আলুগুলোকে। দেখতে থাকো তোমরা। আলুগুলো একটা করে ছেড়ে দেওয়া হবে, একটা করে নয়, অনেকগুলি একসাথে দেওয়া হয়েছে। তো এবার দেখতে থাকো। তো আলুগুলো ভাজা বসিয়ে দেওয়ার পর এবার আমি মাংসের মধ্যে মশলাগুলো একে একে মাখিয়ে নিব। মশলাগুলো মাখাচ্ছি একটা একটা করে। পেঁয়াজ বাটা, মশলা বাটা, এরপর দেবো সামান্য পরিমাণে স্বাদ মতো লবণ, হলুদ, এবার দেবো পরবর্তীতে আমরা টক দই ইউজ করিনি এখানে। ভালোভাবে যে মাংসগুলোকে মাখিয়ে নেব। যে আলু ভাজাগুলো বসিয়েছিলাম তার মধ্যে পেঁয়াজ ভাজাগুলো দিয়ে দেবো, একসাথে ভেজে নেব। আলু আর পেঁয়াজগুলো একটু একটু ব্রাউন হয়ে আসার পরে আমরা ধীরে ধীরে মাংস সমেত মশলাগুলোকে ঢেলে দেওয়ার চেষ্টা করব। পেঁয়াজগুলো ব্রাউন হয়ে গেছে, এবার মাংসগুলো ঢেলে দেবো একটা একটা করে। মাংসগুলো ঢেলে দিচ্ছি। মাংসগুলো ঢেলে দেওয়া হয়ে গেল। দেখতে সুন্দর মাংস থেকে জল বেরিয়ে এসেছে। তো মাংসটা কিছুক্ষণ ফুটতে থাকুক। এবার মাংসটা কষানো হবে। দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসে গেছে। এর মধ্যেই খুব সুন্দরভাবে কষানো হয়েছে মাংসটা। এবার জল দিয়ে দেবো মাংসের মধ্যে। এবার মাংসটা কষানো হয়ে জল দিয়ে দেওয়া হয়েছে। এবার তৈরি হয়ে গেছে আপনার চিকেনের রেসিপিটা। তো সবাই প্লিজ একটু অ্যাডজাস্ট করে নিও, কারণ ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ আসছে। আমার মাইকটা খারাপ, তাই আমি ভয়েস ওভার দিচ্ছি নর্মালভাবে। তো আমাদের চ্যানেলটা ফলো করো, সাবস্ক্রাইব করো, আমার ফ্রেন্ডের সঙ্গে থাকো।